বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আর মিনি ব্লগ নয়, আজকে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো কয়েকদিন আগেই আমরা সবাই মিলে ঠিক করলাম তো কাছাকাছি কোথাও ঘুরতে যাব। তো সেই কারণেই সবাই মিলে প্ল্যান করেছে যে আমরা দীঘায় 2 দিনের জন্য ঘুরতে যাব। যেহেতু আমার শোটাও এখন নেই আর সবার কাজটা একটু ছুটি নিয়েছে, তো যে কারণে গরমের শুরু, আর দেখো প্রচণ্ড পরিমাণে রোদ আর গরমও দিয়েছে। তো ট্রেনে উঠেই দেখো যে যার সিট নিয়ে নিয়েছে আর খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। যেহেতু অনেকটা জার্নি করবে তাই সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমরা যেতে থাকি আর তোমরাও সিনেম্যাটিক শট এনজয় করতে থাকো। স্টেশনে অ্যাটলিস্ট পৌঁছে গেছি, আর পৌঁছেই যেহেতু আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করছিলাম তাই ব্লগটা আমি কন্টিনিউ করিনি। তাই এখন সকালবেলা, পরের দিন সকালবেলা আমরা উদয়পুর বিচে যাচ্ছিলাম, তো তখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এদিকে দেখো একটা মজার বিষয় হয়েছে, যেহেতু আমি সবার ছোট ওখানে, আর আমাকে কোলে করে ওরা নিয়ে যাচ্ছে কারণ টোটোতে আমার জায়গা হয়নি। তো এরপরে আমি উদয়পুর বিচে দেখো আমরা সবাই চলে এসেছি। আর যেহেতু আমাদের কতটা এনার্জি দেখো, রোদের মধ্যে এত ঠাটা পোড়া রোদের মধ্যে সবাই রেডি হয়ে এখন প্রায় বাজে গিয়ে 9:30। তো আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচে। চারি সাইডটা দেখো কত সুন্দর লাগছে। যেহেতু সানডে ছিল না তাই অতটা ভিড়ও ছিল না, সানডে হলে অনেকটাই ভিড় হতো। তো এদিকে দেখো ওরা দুজন হাত ধরে যাচ্ছে, তাই আমি পিসিকে বলছি যে ওরা হাত ধরছে তো চলো আমরাও হাত ধরি। তো এখানে গিয়ে আমি কোনো ভিডিও ক্লিপ সেরকমভাবে নেওয়া হয়নি, যতটুকু নেওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি। আর এদিকে দেখো সবাইকে দেখাচ্ছি যে যার মতো। ওদিকে দেখো আরেকজন কি দেখাচ্ছে হাত দিয়ে, এটা আমি বুঝতে পারলাম না। তারপরে এদিকে দেখো আমি নিজেকে দেখাচ্ছিলাম। তো আমার লুকটা আজকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এরপরে যে যার খাবার অর্ডার করে সবাই খেতে শুরু করে দিয়েছে। আমার ফোনটা ব্যাগে ছিল তাই আমি কোনো ক্লিপ নিইনি তখন। তো দেখো এক একজন কি এখানে ফান্টা দিয়েছে, কারণ বাড়িতে এরা একদমই ফান্টা দিয়ে থাকে না। তো ওখানে গিয়ে এত ফান্টা দিয়েছে, দেখে তো সবাই অবাক হয়ে যাচ্ছিলো। দেখেছো আমি ফোন ক্যামেরা অন করার মানে স্টার্ট করতে পারি না আর এদের হাই করা শুরু হয়ে যায়। আর এদিকে আমাদের খাওয়া কমপ্লিট, আর এদিকে দেখো আমাদের লিপস্টিক ওঠেনি, কারণ কি বলো তো আমরা খেয়েই লিপস্টিক লাগিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা এরপরেই যাব অমরাবতী পার্ক ঘুরতে, আর আমাদের এখন ঘোরা হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে যাব দিন অমরাবতী পার্ক। আর এখানে দেখো আমরা আগে আগে 3 জন চলে এসেছি। এসে দেখো ওরা কি কেনাকাটা করছিল, আমাদের কন্টিনিউয়াস আধা ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছে এই ঠাটা পোড়া রোদের মধ্যে। তো তাই আমি নিজেকে দেখাচ্ছিলাম, আর পুরো মানে এত রোদ ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না। আর শেষে চলে আসি আমরা অমরাবতী পার্ক। দেখো আমরা অমরাবতী পার্কে এন্ট্রি নিয়ে নিয়েছি। এরপরে দেখো একজন কি কমেন্ট করছে, অমরাবতী রোপওয়ে চড়বো। ইয়েস তো দেখো আমরা অমরাবতী পার্কে গিয়ে রোপওয়েতে উঠে গেছি। আর যেহেতু আমি ফার্স্ট টাইম রোপওয়েতে উঠছি, আর আমার প্রচণ্ড পরিমাণে একটা ভয় লাগছিল আর একটা এক্সাইটেড ব্যাপারও ছিল যে ফার্স্ট টাইম চড়বো। তো যে কারণে এদিকে রোপওয়েটা ছেড়েও দিয়েছে। আর যেহেতু আমি ওখানে গিয়ে অনেকটা ব্লগ করতে পারিনি, মোটামুটি অনেকটা ব্লগ করেছি বলতে একটা পার্টে তোমাদের দেখাতে পারবো না, আমাদের 2টো পার্ট করতে হবে। তাই এই ফার্স্ট পার্টে আজকে অমরাবতী পার্কটাই শেষ অবধি থাকবে। আর এদিকে দেখো সবাই ওঠেনি, নিচে কয়েকজন দাঁড়িয়েছিল, আমরা 3 জনই গেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট পার্টে আমি সব ডিটেলস দেবো তোমাদের, কোথায় কোথায় ঘুরেছি, কোথায় গেছি। তো চলো আজকের মতো এটুখানি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। টাটা।